সো হাই বন্ধুরা, রাধে রাধে সবাইকে। চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। সো বন্ধুরা, তোমরা আগের পার্টটা দেখেছো, জয়নগরের ভিডিও এসেছিল, নিমপিট আশ্রমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম জয়নগরের। তো আজকে ওইখানকারই ল্যাবরেটরির ভিডিও তুলে ধরবো। এখানে কিন্তু গাছ আর মাটি আর জলের ল্যাবরেটরি রয়েছে, তো এটা আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে থাকুন। সো বন্ধুরা, একটা কথা বলবো, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, আমি কিন্তু রেগুলার ভিডিও ছাড়ি, ডেলি ব্লগসের এরম টাইপের কিছু ভিডিও ছাড়তে থাকি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো ভিডিওতে আগে দেখো। হাই গাইস, এটা হচ্ছে আমার মামা। মামা মেনলি এই ল্যাবে কাজ করে। নেয়ার কত বছর ধরে কাজ করছো তুমি এখানে? 16 বছর। 2008 সাল থেকে কাজ করছো এখানে। মানে মেনলি সব কিছুই জানো তুমি মোটামুটি। আচ্ছা আচ্ছা, তো এটাই আমরা তুলে ধরবো। তো আমার সাহায্য করছো তুমি? ওকে, তো একটু দেখিয়ে দাও, এটা দেখিয়ে দাও, এটা দেখিয়ে দিই, এইটাই। তো এটাই হচ্ছে মামা। মামা কিন্তু তখন অনেক রোগা ছিল, এখন দেখতে পাচ্ছ ফুললি লুক চেঞ্জ হয়ে গেছে। তো অনেক দিন ধরে কাজ করছে এখানে, প্রায় 8 থেকে 9 বছর ধরে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, ভিডিওতে আগে থাকো, দেখাচ্ছে বাদে। মামা কিন্তু বলে দিচ্ছে এখানে সুন্দরবনের সম্পর্কে সব কিছু রয়েছে, দেখুন বুঝিয়ে দিচ্ছে, দেখুন বুঝে নিন। এখানে যে ম্যানগ্রোভগুলো আছে, ম্যানগ্রোভগুলোতে নৌকাগুলো আটকে গিয়েছে, সেইগুলো সেই সিনটা একটা তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ফুটে তুলিয়েছে এর মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে। এখানে যে বনবিবির মন্দিরটা আছে সুন্দরবনে, সেই বনবিবির মন্দিরটা এখানে এই ঘরের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন মন্দিরের কিন্তু এখানে সম্বন্ধে লেখা রয়েছে, দেখতে পারেন আপনারা। সুন্দরবনের সংস্কৃতি, মেনলি সুন্দরবনের সংস্কৃতি। এগুলো হ্যান্ড গ্লাভস, একটু হাতে ধরে দেখিয়ে দিলে ভালো হয়। বিপ ব্রাশ, এগুলো হ্যান্ড গ্লাভস, নাহলে মৌমাছি অ্যাটাক করতে পারে সেগুলো। এগুলো ব্রড চেম্বার, সুপার চেম্বার, এগুলো সুপার চেম্বার। আচ্ছা আচ্ছা, এগুলো মৌমাছির যে বক্সটা। আচ্ছা আচ্ছা, তো এটা কি একবার দেখিয়ে দেবো বন্ধুদের? অভিজ্ঞতা নেই, এটা সায়েন্স সিটি থেকে বানিয়েছে। আচ্ছা, এটা একটা ইকো পার্ক মডেল আর কি, সেটা তুলে ধরে। আচ্ছা আচ্ছা, এটা আমাদের দ্বীপসম থেকে এটা বানিয়েছে। আচ্ছা, যেগুলো আর কি আচ্ছা, সুন্দরবনের অঞ্চলে যারা চাষি বা সুন্দরবনের অঞ্চলে যে মানুষগুলো আচ্ছা, যেগুলো করে জীবিকা নির্বাহ করে, আচ্ছা আচ্ছা, সেইগুলো এখানে বানানো হয়েছে। আচ্ছা, সুন্দরবনে এইগুলো মেনলি এগুলো করে ওরা এগুলো করে তারা বেছে রয়েছে। হ্যাঁ, এগুলো এটা ঝুড়ি বলে, আজকে ঝুড়ি। আচ্ছা, আর এইটা ধনি। আচ্ছা। আর ধনি এর মধ্যে মাছ, আচ্ছা, বাচ্চা মাছগুলো এর মধ্যে। এইটা একটা আছে, এটা পোলো বলে, পোলো। আচ্ছা, এর মধ্যে মাছ ধরা হয়। এইটা আর মৌচা, এটা মৌচা, হানি যে মৌচা। আচ্ছা, এগুলো বিভিন্ন প্যাডির বিভিন্ন রকম, আচ্ছা, মানে বীজ ধানের। আচ্ছা, এটা নানা রকমের ধানের সব বিভিন্ন বীজ। প্রজাতির ধানের, আচ্ছা, ধানের বীজ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর। এই ধানের এই রোয়াটা করছে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি। সুন্দরবনটা তো এটা সুন্দরবনের পুরো ঐতিহ্যটা। তো সুন্দরবনের পুরো ঐতিহ্যটা একটা 3Dর মাধ্যমে তুলে ধরেছে এখানে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখানে চলে এলাম, এটা হচ্ছে মাটি পরীক্ষা কেন্দ্র। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটি পরীক্ষা করে সব গাছেদের জন্য রেডি করা হয়। তো দেখিয়ে দেবে মামা, বলে দেবে, অসুবিধা নেই, আপনাদেরকে সব বলে দেবে। তো মামা এগুলো কি একটু বলে দেবে? এগুলো বিভিন্ন ব্লকের মাটির স্যাম্পেল। আচ্ছা, বিভিন্ন ব্লক থেকে মাটি, গভর্নমেন্ট থেকে মাটি এসছে। আচ্ছা, সেই মাটিগুলো এখানে অ্যানালিসিস করা হয়। আচ্ছা, ওকে, আচ্ছা, এগুলো এটা যেমন গোসাবা ব্লকের স্যাম্পেল আছে। আচ্ছা, আচ্ছা, টোটাল এটা টোটাল স্যাম্পেল হবে আপনার আচ্ছা, 906টা। 906টা, 906টা গোসাবা ব্লক থেকে স্যাম্পেল। আচ্ছা, আচ্ছা, এবারে মাটি পরীক্ষাগার ল্যাবে আমরা যাই। আচ্ছা, তো আমরা ল্যাবে যাবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আচ্ছা, ওকে, মাটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এবার প্যারামিটার ওয়াইজ মাটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এবারে মাইক্রো এলিমেন্ট আর ম্যাক্রো এলিমেন্ট। আচ্ছা, মাইক্রো এলিমেন্টটা হচ্ছে ওখানে, আচ্ছা, ওটা পরে আমি দেখাচ্ছি। আচ্ছা, আগে আমরা ম্যাক্রো এলিমেন্টগুলো এখানে আমরা দেখাচ্ছি। ওকে, এই দিক দিয়ে শুরু করি। আচ্ছা, আচ্ছা, এটা ইউসি টার্বিলিটি মিটার। আচ্ছা, চলো এটা দেখাবে। এখানে সালফার, মাটির সালফার কতটা আছে সেটা জানতে হলে টেস্ট করতে হবে এখানে। আচ্ছা, আচ্ছা, ইউসি টার্বিলিটি মিটার। আচ্ছা, ওকে, আচ্ছা, আচ্ছা, এটা ডিজিটাল ব্যালেন্স। আচ্ছা,
হ্যাঁ এটা কি হয়? যেটা মাইক্রো ব্যালেন্স, এখানে মাটি মানে মাইক্রো ব্যালেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাটির খুব অল্প পরিমাণে মাপতে গেলে এখানে আমরা ব্যবহার করি। ও আচ্ছা আচ্ছা। এগুলো মাইক্রো ব্যালেন্স, ডিজিটাল মাইক্রো ব্যালেন্স। এগুলো তো বিকা। আচ্ছা আচ্ছা এখানে এটা পিএইচ মিটার। আচ্ছা এটা পিএইচ মিটার। আচ্ছা এটা পিএইচ মিটার, এটা ইসি মিটার, কন্ডাক্টিভিটি মিটার। এটা আচ্ছা আচ্ছা। এটা ইসি মিটার, এটা পিএইচ মিটার। আচ্ছা একবার চালিয়ে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা দুটোই চলে গেছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা ডিজিটাল পিএইচ মিটার, মানে আচ্ছা। মাটির অম্লত্ব খারত্ব নির্ণয় করবার জন্য এটা ব্যবহার করা হয়। মিটারটা আমরা ব্যবহার করি। আচ্ছা। মাটির মধ্যে কতটা লবণ আছে, আচ্ছা হ্যাঁ সেটা টিডিএস মানে কন্ডাক্টিভিটি মিটার, আচ্ছা। সেটা আমরা ব্যবহার করে জানতে পারবো। আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা। এইটা মূলত মাটির মধ্যে P2O5 মানে ফসফেট কতটা আছে সেটা আমরা সেটা মাপার জন্য এটা মাপার ব্যবহার জন্য করা হয়। এটা ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা এটা ইউসি ক্যালোরিমিটার। আচ্ছা আচ্ছা ইউসি ক্যালোরিমিটার এটাকে বলা হয়। তো বন্ধুরা অনেক কিছু জানতে পারছি, দেখতেই পাচ্ছেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য কিন্তু এতটা দূরে আমরা এসেছি, আমাদের সামনে এইসব তুলে ধরবো বলে তো মামার কাছে চলে যাব। আচ্ছা এখানে মাটির তো অ্যানালিসিস হয় এখানে। আচ্ছা এটা ফ্লেম ফটোমিটার। আচ্ছা এখানে মাটিতে পটাশ নির্ণয় করা হয়। আচ্ছা পটাশ কতটা রয়েছে কতটা আছে সেইটা নির্ণয় করার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়। এগুলো তো বন্ধুরা আরেকটা জিনিস কিন্তু মামা মিস করেছে বলতে, তো মামা বলে দিচ্ছে আপনাদেরকে, মনে পড়েছে এখন, তো বলে দাও একটু মামা। হ্যাঁ এটা এই যে ল্যাবরেটরিটা, হ্যাঁ শুধু মাটি নয়, হ্যাঁ শুধু মাটি নয়, এই ল্যাবরেটরির মধ্যে মাটি, জল ও জৈব সার হ্যাঁ এই তিন রকমের পরীক্ষা করা হয়। আচ্ছা আচ্ছা এবার এটা আচ্ছা এই মেশিনটা আমাদের এখন ব্যবহার হয় না, এটা এখন বাদের মতো বাদ আছে। যেমন এইটা ব্যবহার হচ্ছে হট প্লেট। আচ্ছা এটাতে কি হয় অ্যাকচুয়ালি? এটাতে আমরা বয়েলিং করি। এটা কি? এটা কি? হ্যাঁ যখনই আমরা কোনো কাজ করি যে ধোঁয়াটা উপর থেকে চলে যায়। আচ্ছা চিমনি। হ্যাঁ, এটা চিমনি, তার জন্য এখানে এখানে একটা সুইচ অন করে দিলে আচ্ছা ধোঁয়াটা উপর আচ্ছা 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 মানে পুরো ইকো ফ্রেন্ডলি হ্যাঁ। জিনিসটা। আচ্ছা 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 এটা ডিজিটাল কেজেএল মিটার। আচ্ছা আচ্ছা ডিজিটাল কেজেএল মিটার। ওকে আচ্ছা ওকে। এখানে নাইট্রোজেন পরীক্ষা করা হয়। আচ্ছা নাইট্রোজেন পরীক্ষা করা হয়। হ্যাঁ। আচ্ছা গাছের কি? গাছের- গাছের না মাটি? ওই মাটির নাইট্রোজেন। মাটি নাইট্রোজেনটা পরীক্ষা করা হয়। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। আচ্ছা এগুলো হয়ে গেল। আর এটা ওল্ড কেজেএল মিটার, মানে আচ্ছা, এটাও নাইট্রোজেন পুরাতন। পুরাতন। এখন ওটা এটা নিউ digital। ভার্সন, আমাদের নিউ ভার্সনটা একবার আবার দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ। এটা নিউ ভার্সন যেটা নাইট্রোজেন পরীক্ষা করা হয়। এটা সচরাচর কিন্তু আপনারা দেখতে পাবেন না, এখানে কিন্তু আসার অনুমতি নেই। আমার নিজের মামা হয়, তাই জন্য কিন্তু আমি এই ল্যাবটাই আপনাদের নিয়ে আসতে পেরেছি, আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। তো অবশ্যই লাইক করবেন ভিডিওটা। হ্যাঁ, আর এটা হচ্ছে পুরাতন নাইট্রোজেন মাটিতে কতটা রয়েছে মাপার মেশিন বলতে পারেন। হ্যাঁ, দেখে নিন। হ্যাঁ। আর এটা ডিডব্লিউ মানে ডিস্টিল ওয়াটার আচ্ছা মেশিন। আচ্ছা হ্যাঁ সিঙ্গেল ডিস্টিল ওয়াটার। আচ্ছা, এটা হবে। এইগুলো কি একটু বলে দিলে খুব ভালো হয়। ওগুলো বিভিন্ন জায়গা থেকে মাটিগুলো কালেকশন করা হয়। আচ্ছা নানা যেমন বীরভূম। আচ্ছা 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 হ্যাঁ, বীরভূম আছে, আরো বিভিন্ন জায়গা থেকে এসেছে। আচ্ছা বিভিন্ন জায়গা আছে, এখানে বীরভূমটা দেখতে পাচ্ছি আপাতত। আচ্ছা। আরো অন্যান্য জায়গা আছে। নাম সবাই গাইস দেখুন এটা কি বলছে এটা ডবল ডিস্টিল ওয়াটার মেশিন। আচ্ছা এখানে ডবল ডিস্টিল ওয়াটার, এটা মাধ্যমে আমরা রিয়েজেন্ট বানাই। আচ্ছা আচ্ছা রিয়েজেন্ট বানাতে গেলে ডবল ডিস্টিল ওয়াটার লাগে। সেই ডবল ডিস্টিল ওয়াটার এটা আর রিয়েজেন্ট ব্যবহার করে আমরা এই যে কেমিক্যাল আমরা যে অ্যানালিসিস করছি, আচ্ছা এগুলো রিয়েজেন্টগুলোর মাধ্যমে আচ্ছা অ্যানালিসিসটা করছি আর কি। আচ্ছা আচ্ছা এটা হয়ে গেল। এটা আগে ডিস্টিল ওয়াটার, আচ্ছা। এটা ডিজিটাল ডিস্টিল ওয়াটার মেশিন। এই মেশিনটা এখন খারাপ হয়ে গেছে, আচ্ছা এটা এখন রিপেয়ারিং চলছে। লোক বলা হয়েছে আসবে। তো বর্তমানে এটা দিয়ে করা হচ্ছে। হ্যাঁ। এটা হচ্ছে পুরাতন মেশিন আর এটা হচ্ছে অ্যাডভান্স মেশিন। দেখে নিন বন্ধুরা। ঠিক আছে। মা এগুলো কি একটু বলে দেবে? এগুলো মাশরুমগুলো প্রিজার্ভ করে রাখা হয়েছে আচ্ছা দেখানোর জন্য। আচ্ছা ওয়েস্টার মাশরুম আচ্ছা বিভিন্ন রকমের মাশরুমকে দেখানো হয়েছে এখানে। তো এখানে অনেক লেখাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলো আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। জীবাণু সার। এইগুলো কি একটু বলে দেবে? এগুলো বায়ো ফার্টিলাইজার, জীবাণু সার। আচ্ছা হ্যাঁ এগুলো কি চাষবাসের হ্যাঁ কাজে লাগে নাকি? চাষবাসের জন্য এগুলো আচ্ছা চাষিরা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। এটা যেমন পিএইচডি, আচ্ছা মানে এটা ফসফেট সলভারাইজিং ব্যাকটেরিয়া। আচ্ছা জমিতে ফসফেট কম থাকলে এই সারটা মূলত দেওয়া হয়ে থাকে। এটা যেমন কেএসডি, পটাশ সলভারাইজিং ব্যাকটেরিয়া। আচ্ছা যে জমিতে পটাশ অতিরিক্ত আছে সেটা গাছ সহজে গ্রহণ করতে পারে না, আচ্ছা। এটা পটাশ এই ব্যাকটেরিয়ার মাধ্যমে আচ্ছা জমিতে দিলে অনেক গাছ সহজে মানে কম্প্যাক্ট হয়ে শক্ত হয়ে থাকে, সেটাকে এরা নরম করে দেয়। আচ্ছা। গাছের উন্নততর খাদ্য হিসাবে গ্রহণ করতে সুবিধা আচ্ছা মানে সুবিধা দেয়, সুবিধা প্রদান করে।
এটা অ্যাডজাস্ট নিলাম, এটা ধান চাষে লাগবে। আচ্ছা, আচ্ছা। এটা নাইট্রোজেন প্রদান, নাইট্রোজেনের জন্য এটা ব্যবহার করা। এটা অ্যাজোটোব্যাক্টর এটা সবজি চাষে ব্যবহার করা হয়। আচ্ছা হ্যাঁ, এটা রাইজোবিয়াম, এটা মেনলি ডাল মুগ জাতীয় আচ্ছা রাইজোবিয়াম, মুগ জাতীয় দ্বারা মানে ডাল জাতীয় শস্যের জন্য এটা রাইজোবিয়াম ব্যবহার করা হয়। অ্যাজোলা নীল সবুজ শ্যাওলা, আচ্ছা এইটা এটা ধান জমিতে নাইট্রোজেন যাতে বৃদ্ধি হয় বা অন্যান্য এই অ্যাজোলাটা দিলে অন্যান্য আগাছা এই এখান থেকে বেরোতে পারবে না। আচ্ছা। অ্যাজোলাটা টান টান বেরোতে মেনলি চাষের উৎপাদনে সাহায্য করে। আচ্ছা রাজনীতি খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, আমার যেগুলো কিন্তু বোঝালো আপনাদেরকে সেগুলোই এখানে লেখা রয়েছে আর ফটোর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, তো দেখে নিন এক ঝলকে। আচ্ছা, এটা বায়োপেস্টিসাইড ইউনিট। আচ্ছা মূলত এখানে গাছের বিভিন্ন রকম রোগ, আচ্ছা রোগে আক্রান্ত হলে আচ্ছা আচ্ছা সেইগুলো নিরাময়ের জন্য এখান থেকে আমাদের সায়েন্টিস্ট দাদারা তারা এখানে পরীক্ষা করে চাষিদের আচ্ছা সাহায্য করে, আচ্ছা চাষিদের উচিত পরামর্শ দেয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা ল্যামিনার ফ্লো ইউনিট। এখানে কালচারগুলোকে জার্মিনেট করা হয়, কলা গাছগুলো এর মধ্যে গ্রো করানো হয়। এই কলা গাছের যে খাবারগুলো আছে, এই খাবার এগুলো মিডিয়াম, হ্যাঁ এই মিডিয়ামগুলো এর মধ্যে দিয়ে অ্যাসেপ্টিভ কন্ডিশন আর কি, এর মধ্যে অন্যরকম জীবাণু গ্রো করবে না, শুধু সেম জীবাণুটা গ্রো করানো হয়। এর মধ্যে দিয়ে কলা গাছে খাবার এর মধ্যে থেকে পেয়ে যাবে আর কি, এর মধ্যে থেকে কলা গাছগুলোতে এর মধ্যে বেড়ে উঠবে সূর্যালোকের অনুপস্থিতিতে, এর মধ্যে থেকে খাবার পেয়ে যাবে। এগুলো এলএফসি মানে ল্যামিনার ফ্লো কেমিক্যাল, প্রত্যেকটা একই সেম, প্রত্যেকটা সেম। আচ্ছা, এটাও তাই ল্যামিনার ফ্লো কেমিক্যাল। আচ্ছা, কোন জায়গাটা এলএফসি প্রত্যেকটা সেম, প্রত্যেকটাতে সেম কাজ। অনেকগুলো মহিলা মিলে এখানে কাজগুলো। বলো। এটা প্ল্যান্ট টিস্যু কালচার ইউনিট। হ্যাঁ, এটা মহিলারা এখানে কাজ করে, মানে কলা গাছের টিস্যু দিয়ে এগুলো কেমিক্যালের মাধ্যমে এখানে সিয়াপুরি বিভিন্ন ভ্যারাইটি কলা গাছগুলো বানানো হয়। হ্যাঁ, ভিআইপি যে অফিস স্টাফে এখানে যে মহিলারা কাজ করেন, সেই মহিলারা এগুলো কলা গাছের আঁশ দিয়ে এই ভ্যারাইটিগুলো বানিয়েছে। হুম, বলো। এটা শেখার মেশিন, এখানে কালচার গ্রো করানো হয়। হ্যাঁ, যে কলা গাছের যে খাবার যেটা মিডিয়াম বানানো হয়, সেই মিডিয়ামটা এই কালচার মেশিনে গ্রো করানো হয়। হুম, আর বলতে এখানে বিভিন্ন রকম বললাম এটা কি গাছ? এগুলো ক্যাডনেলা মানে বাইরের ভ্যারাইটি, বাইরের যে সুন্দরবন থেকে এগুলো কালেকশন করা হয়েছে, সুন্দরবনের জঙ্গল থেকে এগুলো কালেকশন করা হয়েছে ক্যাডনেলা। এগুলো কি ম্যানগ্রোভ জাতীয়? ম্যানগ্রোভ। তো এটা কি একটু বলে দেবেন? মেশিনটা আমি দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা। এইটা শেখার মেশিন। আচ্ছা। এখানে বায়োপেস্টিসাইডের যে মিডিয়ামগুলো বানানো হয়, আচ্ছা, সেই মিডিয়ামগুলো গ্রো করবার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয়। তো দেখুন কিভাবে চলছে। আচ্ছা আচ্ছা, এই মেশিনটা এরকমভাবে কাজ করে বন্ধুরা। আর এটা ল্যামিনার প্রো কেমিক্যাল, এর মধ্যে কালচার গ্রো করা হয়। আচ্ছা, ওই মিডিয়াম করা মানে কনিক্যালের মধ্যে কালচারগুলো গ্রো করা। আচ্ছা আচ্ছা, যে কালচারগুলো এগুলো হচ্ছে গিয়ে ট্রাইকোডার্মা ভিরিডি, সিডোমোনাস ফ্লোরেসেন্স। আচ্ছা, সিডোমোনাস ফ্লোরেসেন্স হচ্ছে এটা ব্যাকটেরিয়া নাশক, মানে গোড়া পচা, গাছের গোড়া পচা, কাণ্ড পচা, এগুলো ধসা, নাভি ধসা, আলু নাভি ধসা, এইগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলোর জন্য, সেগুলোর জন্য এখানে সিডোমোনাস ফ্লোরেসেন্স ব্যবহার করা হয়। আর ছত্রাক ঘটিত যে রোগগুলো হয় গাছে, ওই গোড়া পচা, হ্যাঁ কাণ্ড পচা, সেগুলো ছত্রাক জাতীয় যেগুলো, সেগুলো এই ট্রাইকোডার্মা ভিরিডি। আচ্ছা, এই ট্রাইকোডার্মা ভিরিডি এগুলো আমরা ট্যাঙ্কের মাধ্যমে মানে চাষির কাছে আমরা 100 গ্রাম করে ট্যাল্ক পাউডার মাধ্যমে মিশিয়ে চাষির কাছে আমরা দিই, চাষি সেগুলো সেইভাবে স্প্রে করে। হুম, বুঝতে পারছেন আশা করি। অন্যান্য রোগের জন্য, আচ্ছা যেমন কৃমি ঘটিত হলে গাছে কৃমি রোগের জন্য, আচ্ছা কৃমিও হয় গাছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাসিলোমাইসিস লিনাসিনাস। আচ্ছা, হ্যাঁ সেগুলো এই যেমন প্যাসিলোমাইসিস লিনাসিনাস। আচ্ছা, একটু হাত দিয়ে তুলে, হ্যাঁ এইগুলো প্যাসিলোমাইসিস লিনাসিনাস। আচ্ছা আচ্ছা, এগুলো ট্যাল্কের মাধ্যমে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন পোকা যেমন বিউরিয়া ব্যাসিয়ানা, আচ্ছা হ্যাঁ নানা রকম এগুলো
বিভিন্ন রকম মানে আচ্ছা। লেদা পোকা বা লেদা পোকার জন্য বিটি ব্যাসিলাস থুরিনজেন্সিস। আচ্ছা আচ্ছা আর যেগুলো নর্মাল এমনি পোকা সাদা মাছি, আচ্ছা লালগুড়ি এগুলোর আচ্ছা। জন্য আমরা ভিউরিয়া, প্যাসিয়ানা আর ম্যাটারিজিয়ান অ্যানিসোপ্লাই এগুলো এগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, তো বন্ধুরা মোটামুটি এগুলোই ছিল, দেখিয়ে দিলাম যতটা পারলাম, ঠিক আছে? তো বাদে দেখা হচ্ছে। সো বন্ধুরা চলে এলাম বাইরে, আর এটা দেখতে পাচ্ছ, এটা এখানে কিন্তু পানা চাষ করা হয়। আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ব্লগে, ততদিনের জন্য টাটা।